কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 6 মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 21শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো একান্তই আপনারা আজকের এই তিথিতে বিষ্ণু মহারাজের তথা লক্ষ্মীনারায়ণজির বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন এবং উপাসনা করুন। এর ফলে কিন্তু সমৃদ্ধি এবং আয় উন্নতি, সাংসারিক জীবনে অনেকটাই বৃদ্ধি পাবে, নানান দিক থেকে দুর্দশা এবং নানান রকমের সমস্যা কিন্তু দূর হবে। তো বন্ধুরা, আজ তৃতীয়া তিথির হস্তা নক্ষত্র এবং আজকের যোগ হচ্ছে গণ্ড যোগ। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে পুরোপুরি মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে, অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন গমন প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে তা মেনলি আজকের এই পর্বে আপনাদের সাথে তুলে ধরবো। তাই বলি আপনাদেরকে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে পুরোপুরি আপডেটটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতাভাবে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা থেকে একান্তই আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে হস্তা, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা গণ্ড যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে ভোর 5:56 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:44 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কন্যা রাশি, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে তথা গোচর করবে, যার কারণে কন্যা লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বন্ধুরা কন্যা রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 8:22, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 7:23। এরপরে বলি বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত তথা অশুভ সময় বেলাটি রয়েছে সকাল 8:18 থেকে সকাল 9:05 তথা 15 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে আপনারা থাকার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ বেলাটি রয়েছে সকাল 11:26 থেকে দুপুর 12:14 তথা 12 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে কিন্তু অনায়াসে আপনারা উন্নতিগুলি চিহ্নিতকরণ করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে। তো বন্ধুরা মেষ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক দায় দায়িত্ব কিন্তু অনেকখানি সামলে চলতে হবে। পারিবারিক নানান রকম টানাপোড়েন, নানান রকম সমস্যার সম্মুখীনও কিন্তু হতে হবে, কারণ কেতু কিন্তু পারিবারিক সম্মেলনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কেতুর প্রভাবে আপনারা অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন, তবে আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবেন বুধ এবং সূর্যের বুদ্ধিদীপ্ত অর্থাৎ বৌদ্ধাদিত্য যোগ। আপনারা কিন্তু নানান রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেদের বিচার বুদ্ধির দ্বারা, এবং বিশেষ কিছু সিদ্ধান্ত আপনারা যদি ভাবনা চিন্তার সহিত নিতে পারেন তাহলে বলবো সময়টা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে পিতামাতা এবং গুরুজনদের অন্যান্য ব্যক্তিদের বিশেষ কিছু পরামর্শ আপনাদের জীবনে কিন্তু আজকে অনেকটাই কিন্তু প্রতিফলিত ফলস্বরূপ কিন্তু ফলবে, অর্থাৎ ওনারা যদি কোনো রকম কোনো কাজে বাধা দেয় অবশ্যই সেই কাজ স্থগিত রাখুন এবং বিশেষ কিছু নির্দেশিকা অবশ্যই পালন করবার চেষ্টা করুন। ভাতৃ সম্প্রদায়ের দিক থেকে বিশেষ কিছু শুভ খবর প্রাপ্তি ঘটতে পারে, এমনকি আপনার সঙ্গিনী অর্থাৎ আপনার স্ত্রীর সাথে কোনো রকম কোনো বিষয় নিয়ে একটা কথাবার্তাও কিন্তু চলতে পারে ভবিষ্যতের কোনো রকম কোনো উৎসব বা কোনো কিছু বিষয় নিয়ে। এরপরে যে বিষয়টি হচ্ছে সন্ধ্যার দিকে দাম্পত্য কলহ সাময়িক যদি আগের থেকে থাকে তা সন্ধ্যার দিকে বিশেষ কিছু কারণের সুবাদে কিন্তু মিটে যাওয়ার একটা চান্স থাকবে।
এছাড়াও সঙ্গীর সাথে কোথাও ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা, বা ছোটোখাটো কেনাকাটার বিষয় নিয়েও কিন্তু আপনারা অবশ্যই পদক্ষেপগুলি নিতে পারেন। তো এরপরে যে বিষয়টি হচ্ছে, প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সাময়িক মানসিক ওঠানামা বা মানসিক দ্বন্দ্বের সংঘাত কিন্তু একটা ঘটতে পারে, অর্থাৎ মতের মিল অমিল ঘটা বা একে অপরের প্রতি একটা সন্দেহভাজন দৃষ্টিভঙ্গি, এগুলি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে। তবে আপনাদেরকে বলবো, একান্ত এই সমস্ত বিভ্রান্তি যেহেতু সৃষ্টি করছে কেতু এবং রাহু মিলে, তাই বলবো নিজেদের বুদ্ধিকে কাজে লাগান এবং একটু ভেবে দেখুন সেটা কি আদৌ ঠিক নাকি ভুল। অবশ্যই ভাবনা চিন্তা করে সিদ্ধান্তের অন্তরালে আপনারা অবশ্যই পৌঁছবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদেরকেও কিন্তু নানান রকম, অর্থাৎ আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। কর্মজীবী ক্ষেত্র, অর্থাৎ যেমন যে আপনারা যারা সরকারি বেসরকারি কিংবা পেশাদারি ক্রিয়াকলাপে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আপনারা লাভের মুখ পরিদর্শন করতে পারেন। তবে বলবো, বাড়তি একটা দায়িত্ব যা দুপুরের পর, অর্থাৎ দুপুরের পর কিন্তু একটা এসে পড়তে পারে, সে চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে এবং নানান রকমভাবে কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে। তবে একান্তই বলবো, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে আজকের দিনটি মধ্যমগামী হবে। তেমন একটা লাভ আসতে দেখা যাবে না, তেমন একটা কিন্তু লোকসানও কিন্তু দেখা যাবে না। তবে বলবো, আপনারা যদি বিশেষ কিছু সুবাদে কোনো রকম কোনো সই স্বাক্ষর সাবাদ বা কোনো রকম কোনো চুক্তিতে স্বাক্ষর করেন, তাহলে বলবো অবশ্যই দেখভাল করে স্বাক্ষর করবেন, অহেতুক তাড়াহুড়ো করে সেই সমস্ত বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন না। এছাড়াও বন্ধুরা, শিক্ষার্থীরা কিন্তু বিশেষ কিছু নেতৃত্ব আপনাদের কিন্তু সংশোধিত হবে। পড়াশোনায় যে মন বসছিল না, দেবগুরু বৃহস্পতির প্রভাবেই আপনারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। তবে বলবো, যারা গবেষণা ভিত্তিক কাজে রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই আজকের ক্ষেত্রে আপনাদের মানসিক দ্বন্দ্বতা বা মানসিক দোলাচল কিন্তু দেখা যাবে। রাহু কেতু কিন্তু আপনাদেরকে ফোনের সাথে অ্যাটাচমেন্ট বেশি করাবে এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে বেশি অ্যাটাচমেন্ট থাকার কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনার দিক থেকে বিচ্যুত হতে পারেন। তাই বলবো, রাহু কেতুর প্রভাব কাটাতে অবশ্যই গুরুজনদের বিশেষ কিছু কথা মানুন, কারণ গুরুজনদের কথা মানলে পরে গুরু স্ট্রং হবে, গুরুর ইতিবাচক প্রভাব কিন্তু আপনারা জীবনে পেতে পারবেন। সেক্ষেত্রে সাহায্যের হাত কিন্তু গুরু বাড়াচ্ছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে কিন্তু সেই সাহায্যের যে প্রতিফলন বা সাহায্যের যে হাতটিকে কিন্তু স্বীকার করতে হবে বিশেষ কিছু নিয়ম মাফিক সুবাদে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সাময়িক কিন্তু সমস্যা, যেমন জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা ছোটদের বা বয়স্কদের ক্ষেত্রে দেখা যেতে পারে, বা যারা শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা কোনো জটিল সমস্যায় ভুগছেন, আপনারাও কিন্তু অবশ্যই সাবধানের সহিত আজকের দিনটিকে পারাপার করবেন। সঠিক খাদ্যাভ্যাস অবশ্যই অবলম্বন করুন, সঠিক সময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করে শরীরকে ঠিক রাখার চেষ্টা করুন অবশ্যই। এছাড়াও অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে জটিলতা, অর্থাৎ আপনাদের মনে একটা উদ্বেগ চলতে পারে, অহেতুকভাবে একটা ভাবনা চিন্তা চলতে পারে, সেই সমস্ত ভাবনা চিন্তা কাটাতে অবশ্যই বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনারা মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, একটা দুর্দান্ত ফলাফল কিন্তু আপনাদেরকে এনে দেবে। তো বন্ধুরা, মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বললে, তো দেখুন, আজকের দিনে কিন্তু আপনার পার্টনারের সাথে আপনাদের একটা সম্পর্ক কিন্তু মাধুর্যতায় পৌঁছবে, অর্থাৎ সুসম্পর্ক বজায় থাকবে। তবে শনির দ্বাদশ অবস্থানের কারণে পারিবারিক বিষয়ে কিছু খরচ আপনাদের অন্যতম মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের একটা সূচনা কিন্তু ঘটাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি বলবো, যত্নশীল অবশ্যই হন। শিক্ষার্থীদের জন্য আজকের এই দিনটি অত্যন্তই শুভপ্রখর হবে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তারা আশানুরূপ ফল কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। তবে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমন জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন। অহেতুক নানান রকম বিভ্রান্তিজনক একান্তই চিন্তা ভাবনা থেকে আপনারা দূরে থাকুন যতটা পারবেন। আশাবাদী মনোভাব বজায় রেখে চলাটাও কিন্তু প্রয়োজন রয়েছে বৃষলগ্নের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যতটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আজকের তিথিতে চলতে পারবেন, ততটাই কিন্তু পজিটিভ ফলাফল আপনারা পাবেন। তবে অন্যদের ভরসায়, অন্যদের উপর পুরোপুরি ডিফেন্ডেবল হয়ে চলাটাও কিন্তু সম্পূর্ণ ভুল হতে দেখা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান এবং আগামী সময়কালে সপ্তম ঘরে যে ট্রান্সপারেন্ট একটা আজকের তিথিতে কিন্তু হতে দেখা যাবে। এই যে সময়কাল, এই যে চন্দ্রের যে অবস্থান যা থাকার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব এবং স্বীকৃতি দুই বাড়বে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই খুশি হতে পারবেন। ব্যবসায়ীদের দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনাও কিন্তু আছে।
রাহুর দশম দৃষ্টির ফলে আয়ের উৎস বৃদ্ধি পাবে, তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের অবশ্যই পরামর্শ নিয়ে চলুন। স্বাস্থ্যের বিষয় বলি, স্বাস্থ্যের অর্থাৎ শরীরের দিক থেকে কোনো রকম কোনো চিন্তার তেমন একটা বিষয় না থাকলেও আপনারা যেনারা কোনো রকম কোনো রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, কিংবা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু একটুকু স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটা প্রয়োজন। এছাড়াও ঠান্ডা লাগা কিংবা নানান রকম মানসিক সমস্যা কারণে কিন্তু একটা অসুস্থ ভাব বা দুর্বলতা ভাব কিন্তু আপনাদের মধ্যে একটা বজায় থাকতে দেখা যাবে। তাই নিয়মিত খাদ্যাভ্যাস রুটিন মাফিক করুন এবং অবশ্যই শরীরের দিকে একটুকু নজর রেখে চলাটাও কিন্তু যথাযথভাবে শুভ হবে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সর্বদা সুস্থ এবং সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকেরই ভালোভাবে কাটুক, পরমেশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে আপনাদের সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, তবে কোনো পুরনো পারিবারিক বিবাদ আবার কিন্তু সামনে আসতে পারে। তাই কথা বলার সময় ধৈর্য ও সংযম বজায় রাখাটা কিন্তু জরুরি। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে এবং একে অপরের প্রতি আরও বিশ্বাস এবং ঘনিষ্ঠতা কিন্তু একান্তই একটা বাড়তে দেখা যাবে। এমনকি বড়দের আশীর্বাদ আজ কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়াতে অনেকখানি সাহায্য করবে। স্বাস্থ্যের দিকে আজ একটুকু বলি, বাড়তি নজর দেওয়াটা কিন্তু প্রয়োজন। বিশেষ করে যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের খাবারে কিন্তু সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। মানসিক চাপের কারণে কিছুটা ক্লান্তিবোধ একটা কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে করতে পারেন। শরীরকে চনমনে রাখতে পর্যাপ্ত জলপান করুন এবং কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা কিন্তু একান্তই বলবো প্রশংসায়িত হবে। কর্মক্ষেত্রের দিক থেকে শুভ খবর কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে পাওনা রয়েছে। তবে সহকর্মীদের সাথে বলবো তর্কে অহেতুকভাবে জড়াতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। একান্তই বলবো আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক, পাওনা টাকা একটা ফেরত পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা কিন্তু নতুন কোনো পদে আপনারা নিয়োগ হতে পারেন। আপনাদের যেই অবস্থা অর্থাৎ যেই কাজে আপনারা লিপ্ত রয়েছেন, যেই ব্যবসার কাজে রয়েছেন, সেই জায়গা থেকে অধিকতর ক্ষেত্রে কিন্তু মুনাফা আসতে দেখা যাবে। তবে নতুন কোনো বড় বিনিয়োগের আগে বলবো অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটা ভালো। লটারি ফাটকার দিক থেকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটতে পারে, তাও বলবো একান্তই আপনারা বড় ধরনের আর্থিক ইনভেস্ট করা থেকে আপনারা আজকের ক্ষেত্রে আপনারা বিরত থাকবেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বলবো, শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে, তবে ধৈর্য ধরে পড়াশোনা করলে, গুরুদের পরামর্শ মানলে বিকেলের দিকে শুভ ফল পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ পরামর্শ বলবো, আজ সবুজ জাত বা হালকা নীল রঙের পোশাক আপনার জন্য শুভ হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে অবশ্যই মনকে শান্ত এবং স্থির রাখুন, কারণ মন চঞ্চল হলে কিন্তু সমস্যা দেখা দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, চতুর্থ ঘরে কিন্তু আপনাদের চন্দ্র থাকছে, যার থাকার ফলে বাড়ি বা সম্পত্তি কেনাবেচার জন্য দিনটি শুভ হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ একান্তই একটা কিন্তু বেশি থাকলেও বা বাড়তি একটা থাকতে দেখা গেলেও আপনি তার দক্ষতার দরুন বা দক্ষতার সহিত কিন্তু সামলে উঠতে পারবেন। আর্থিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে, তবে বিলাসিতায় অতিরিক্ত পরিমাণে কিন্তু একটা ব্যয় হতে দেখা যেতে পারে। পারিবারিক এবং প্রেম পরিনিষদের ক্ষেত্রে কথা বললে মায়ের সাথে সুসম্পর্ক আজকে অনেক পরিমাণ কিন্তু বজায় থাকবে, কারণ চতুর্থ ঘরে থাকছে চন্দ্র। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং মায়ের স্থান, যার কারণে চন্দ্র অর্থাৎ আপনাদের মন কিন্তু মায়ের সাথে সংযোগ থাকবে, যার কারণে মায়ের সাথে আপনাদের সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, যার কারণে মায়ের দিক থেকে ছোটোখাটো সাপোর্ট পাওয়া, সহযোগিতা আসা, এগুলি কিন্তু আসতে দেখা যাবে। পারিবারিক পরিবেশে শান্তি বিরাজ করবে আজকে। প্রেম ও দাম্পত্য জীবনে একে অপরের প্রতি একটা বিশ্বাস, সুদৃঢ়তা এটা কিন্তু বাড়বে। কাজের কোনো একটা আত্মীয়ের সাথে একটা
আপনাদের বন্ডিং তৈরি হবে, এমনকি কোনো কাছের আত্মীয়ের থেকেও কিন্তু আপনারা পূর্ণ সাহায্যগুলিও কিন্তু পাবেন। শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ আজকের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ইতিহাস বা সাহিত্যের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য দিনটি চমৎকারময় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার নিজের সেরাটা দিয়ে উঠতে পারবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয়ে, মানসিক অবস্থার বিষয়ে বলি, ফুসফুস বা বুকে ঠান্ডা লাগা একটা ধাত থাকলে অবশ্যই বলবো সতর্ক থাকুন। একান্তই মানসিক দিক থেকে আজ আপনি বেশ সংবেদনশীল থাকবেন, তাই অন্যের কথায় চট করে রেগে যাবেন না বা অহেতুকভাবে ক্রোধকে যতটা পারবেন বসে রাখার চেষ্টা করুন। এছাড়াও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। একান্তই অন্যের ওপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে চলা, এই বিষয়গুলোকেও কিন্তু আজকের ক্ষেত্রে পরিত্যাগ করুন। গুরুজনদের পরামর্শ নিয়ে আপনারা যদি আজকের ক্ষেত্রে দিনটিকে পারাপার করেন, তাহলে বলবো অনেকটাই উপশম লাভ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হালকা নীল, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের দিনে কিন্তু ছোট ভাই বোনদের সাথে যে বিবাদ দীর্ঘদিন ধরে যদি কোনো পারিবারিক জীবনে চলে থাকে, সেটি কিন্তু মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে সাহসিকতা দেখালে আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি সফলতা মিলবে। তাছাড়াও একান্তই প্রেম জীবনে কিন্তু আপনারা পার্টনারের থেকে বিশেষ কিছু সহযোগিতা, বিশেষ কিছু গিফট উপহার হিসেবে পেয়ে কিন্তু অনেকটাই আনন্দিত অনুভব করতে পারেন। বিবাহিতদের জন্য বলবো দিনটি শুভ, জীবনসঙ্গীর থেকে পূর্ণ সহযোগিতাগুলি পাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা। পিতামাতার দিক থেকেও কিন্তু সাপোর্টগুলি আসতে দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে একটা আলোচনা কিংবা একটা ছোটোখাটো কথাবার্তা কিন্তু চলতে পারে। অর্থাৎ আজকের তিথিতে যেমন কথাবার্তা আলোচনা চলতে পারে, তাই একান্তই কিন্তু সন্ধ্যার দিকে অবশ্যই বলবো নিজেদের হঠকারিতা সিদ্ধান্ত বা ক্রোধান্বিত বিষয়গুলিকে একান্তই এড়িয়ে চলুন। অবশ্যই আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণযোগ্য করবেন না। অবশ্যই ভাবনা চিন্তা করে সঠিকভাবে আপনারা সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন। এছাড়াও বলবো কোনো রকম কোনো বই পড়ার মাধ্যমে, এছাড়াও কোনো রকম কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু একটা মানসিক সুখ আজকের ক্ষেত্রে আপনারা খুঁজে পেতে পারবেন। এমনকি তৃতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার সাহস ও কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবে। যারা মার্কেটিং বা লেখালেখির সাথে যুক্ত, তাদের জন্য আজকের ফলাফল কিন্তু দুর্দান্ত পরিমাণ হবে। মঙ্গল দশম ঘরে থাকছে, মঙ্গল দশম ঘরে থাকায় প্রশাসনিক কাজে সফলতা পাবেন। অর্থভাগ্য ভালো হলেও টাকা পেতে বা টাকা পাওয়ানোর ক্ষেত্রে একটুকু সতর্ক থাকুন, লেনদেন করার ক্ষেত্রে সতর্ক থাকুন, সচেতন থাকুন। এছাড়াও বলবো ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে তিথিতে অনেকখানি কিন্তু চাপ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। ব্যবসায়িক জীবনে কিন্তু অনেকখানি কাজের চাপ, কাজের প্রেশার থাকবে, দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। এছাড়াও লাভের বিষয়ে যদি কথা বলা হয়, আজকের দিনটি কিন্তু লাভ এবং লস দুইয়ের মধ্যস্থে কিন্তু আজকের দিনটা কাটবে। অর্থাৎ আজকের তিথিতে আয় যেমন করাবে, তেমনটাই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদেরকে একান্তই কিন্তু লসের মুখেও ফেলতে পারে। অর্থাৎ আপনারা যদি সঠিকভাবে সিদ্ধান্তগুলি গ্রহণ করেন, ভাবনা চিন্তা করে, মার্কেট অ্যানালাইসিস করে যদি পদক্ষেপগুলি গ্রহণ করেন, তাহলে বলবো আজকের দিনটি কিন্তু শুভভাবে পরিমিত হবে। তাছাড়াও যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি যেনারা করছেন, আপনারা কিন্তু দুর্দান্ত ফলাফল এই সময়কারে কিন্তু পেয়ে যেতে পারছেন। এছাড়াও আপনারা যেনারা ছোটোখাটো কোনোরূপ কোনো ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছেন, শুভ কাজে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, তাহলে বলবো আজকের দিনটা কিন্তু অনেকটাই শুভভাবে পরিমিত হবে। এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে কিন্তু কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত থাকলে শিক্ষার্থীদের জন্য কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু আজকের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে বা মিলতে পারে। ছোট ছোট লক্ষ্য স্থির করে পড়াশোনা করলে সুফল একান্তই কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা। গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ, গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং বিশেষ ভক্তি সুলভ আচরণ বজায় রেখে চলাটাও কিন্তু একান্তই শুভফল আপনাদের জীবনে বর্ষিত করবে। এছাড়াও প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ইষ্ট দেবতার নাম স্মরণ করুন, ইষ্টদেবকে স্মরণ করে পূর্বপুরুষদের আশীর্বাদ একান্তই গ্রহণ করুন, পিতামাতার থেকে আশীর্বাদ গ্রহণ করে তারপরে যে কোনো শুভ কাজে আপনারা পদক্ষেপ নিন। এছাড়াও বলা যেতে পারে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে আজকের তিথিতে কিন্তু হাত বা কাঁধের ব্যথায় কিছুটা কিন্তু কষ্ট পেতে পারেন, তাই বলে নিয়মিত যোগব্যায়াম করুন। মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী অনুভব করবেন। এছাড়াও
একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে পুরনো জায়গায় অর্থাৎ কোথাও যদি চোট লেগে থাকে সেই বিষয়ে সেই জায়গায় কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ সেই জায়গায় কিন্তু পুনরায় আবার একটা আঘাত লাগার একটা প্রবণতা বা একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো বলি বন্ধুরা, আজকের তিথিতে বা আজকের এই যোগ অনুসাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আপনাদের আজকের দিনটি পরমেশ্বরের কৃপায় আপনাদের ভালোভাবে কাটুক, সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে, অফিসে প্রভাবশালী ভূমিকা এবং আপনারা কিন্তু নিতে পারবেন, শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্তে আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে, অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে, ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন, পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে কোকরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনাদের পারিবারিক জীবন অনুসারে দাম্পত্য জীবনে সুখ কিন্তু অনেকখানি বজায় থাকবে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সাহায্য কিন্তু পেতে পারেন। বন্ধুদের সাথে বিকেলের সময়টা ভালোভাবে কাটবে। প্রেমের জীবনের বিষয়ে কথা বলবো, রোম্যান্টিক ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে আজকের ক্ষেত্রে। বিকেলের দিকে কোথাও কোনো জায়গায় বেড়াতে গিয়ে কিন্তু একটা প্রেমের সংলাপজনিত সময় বা মুহূর্ত কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকারা উপভোগ করতে পারেন। প্রেমের জীবনে বিশেষ কিছু উপহার হিসেবে আপনারা কিছু জিনিস আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মের বিষয় বলি, কর্ম অর্থাৎ চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন অংশীদারি নিয়োগ একান্তই কিন্তু করতে পারেন, যা আপনার ব্যবসার প্রসারে কিন্তু অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে। এমনকি আপনারা যেনারা ডিলারশিপ বা পাশাপাশি যেনারা কোনো পেশাদারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু লাভের মুখ আজকের ক্ষেত্রে পদক্ষেপ অবশ্যই আপনারা নিতে পারবেন, লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি বলবো অনেকটাই আদর্শ সুলভ হবে। বিলাসদ্রব্য ক্রয় একটা কিন্তু আপনারা করতে পারেন, তবে সঞ্চয়ে হাত একান্তই দেবেন না। সঞ্চয় যেটা করেছেন সঞ্চয়ের জায়গায় রাখুন এবং সেটাকে ভুলে যান, এবং অবশ্যই আপনারা সঞ্চয়কে আরও কীভাবে বাড়ানো যায় আবার সেই দিকে নজর দিন। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক। দেখুন, আপনি আজ সারাদিন বেশ ইতিবাচক বোধ করবেন, চারপাশের মানুষকে আপনার কথাবার্তা দিয়ে খুশি রাখতে পারবেন।
সেক্ষেত্রে শারীরিক দিক থেকে ছোটোখাটো পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এমনকি আপনাদের কিন্তু একটা যে বিষয়ে গুরুতরভাবে লক্ষ্য নজর রাখতে হবে, যেনারা হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগারজনিত কিছু সমস্যায় আপনারা ভুগছেন বা আপনারা যেনারা রোগী রয়েছেন, অবশ্যই একটুকু সাবধান এবং সচেতন থেকে চলবেন। স্বাস্থ্যের দিকে একটুকু বিশেষ নিয়ম মেনে চলবেন। অবশ্যই হালকা পুলকা খাবার দাবার গ্রহণ করবেন। অতিরিক্ত অম্ল এবং তেল জাতীয় খাবার দাবার খেলে কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একান্তই দেখা যাবে যেটা যে আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লাভ একান্তই কিন্তু ঘটবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাওয়া যাবে যে আপনাদের জীবনে একটা কৃতিত্ব এবং আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু অনেকটাই মাধুর্যপূর্ণ একটা ফলাফল দিতে চলেছে। একান্তই কিন্তু আপনারা এনার্জেটিকভাবে আপনারা দিনটিকে পারাপার করতে পারবেন। তবে বলবো, অহেতুক কাউকে, সেটা কাছের মানুষ হতে পারে কিংবা প্রিয় মানুষ, কারোর থেকে কোনো রকম কোনো আশা কিংবা আকাঙ্ক্ষা আজকের তিথিতে না রেখে চলাই কিন্তু বলবো ভালো হবে। কোনো রকম কোনো শুভ কাজে বেরোবার পূর্বে অবশ্যই আপনারা ইষ্টদেবকে চিন্তা করে, ইষ্টদেবের নাম জপ করে, নাম স্মরণ করে প্রত্যেকটা শুভ কাজে বেরোবেন এবং অবশ্যই আপনারা সাবধানের সহিত রাস্তাঘাটে চলাফেরা করে পদক্ষেপগুলি নেবেন এবং অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বন্ধুরা, মানসিক একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে। হয়তো কোনো কিছু বিষয় নিয়ে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অনেকটাই চঞ্চল থাকার কারণে এবং চন্দ্রের প্রভাবও আপনাদের উপরে গুরুতরভাবে প্রভাব ফেলার কারণে অনেকটাই কিন্তু মানসিক দোলাচলের মুখোমুখি কিন্তু আজকের তিথিতে হতে পারে বা আপনাদেরকে হতে পারে। তবে কর্মক্ষেত্রে যেমনটা দেখা যাবে, আজকে কাজের চাপও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে। কাজের প্রেশার, নানান রকম দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে আপনাদেরকে শৃঙ্খলা শেখাবে, কীভাবে দায় দায়িত্বকে পালন করে চলতে হয়। এই সমস্ত মানসিক দোলাচলের মধ্যেখানেও কিন্তু আপনাদেরকে কর্মক্ষেত্রে নানান রকম সমস্যাকে কিন্তু সামলে চলতে হতে পারে। একান্তই নিজেদের কিছু ইচ্ছাগুলোকে কিন্তু আজকের ক্ষেত্রে একটা ত্যাগ দিতে হতে পারে। তাই বলবো, অবশ্যই কর্ম থেকে বঞ্চিত না হয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই কিন্তু সর্বশ্রেয় হয়ে উঠবে। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা কিন্তু ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে দুর্দান্ত একটা যোগ পেতে পারেন। অর্থাৎ ব্যবসায় কিন্তু একটা দুর্দান্ত মুনাফা আজকের ক্ষেত্রে লক্ষ্য করবেন। দ্রৌপহরের পর আপনারা যদি কোনো রকম কোনো বিষয়ে আপনারা যদি পদক্ষেপ নিচ্ছেন বা লগ্নির কথা ভাবছেন, তাহলে কিন্তু সময়টা শুভ হবে আজকের দিনটা। একান্তই ব্যবসাপাতির দিক থেকে একটা উন্নতি দেখতে পাবেন, উন্নতি হতে বা একটা পদ ডেভেলপমেন্ট হতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা বলবো, আপনারা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। অবশ্যই মার্কেট বুঝে শুনে অবশ্যই চলাটাও কিন্তু প্রয়োজন হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মার্কেট আপডেট হচ্ছে, যার সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে আপনাদেরকে কিন্তু অ্যানালাইসিস কন্টিনিউয়াসলি কিন্তু চালিয়ে যেতে হবে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটুকু সাবধান থেকে চলবেন। অতিরিক্ত ওয়েদার বা মৌসুমি চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি সম ছোটোখাটো সমস্যা কিংবা যেনারা বাতের সমস্যায় ভুগছেন, জলবাহিত সমস্যায় কিন্তু একটা সমস্যায় জর্জরিত হতে পারেন। আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলবেন। ছাত্রছাত্রীরা কিন্তু একান্তই নির্বিশেষে আপনারা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করতে চলেছেন। তো এক কথায় আজকের দিনটিকে অবশ্যই যদি আপনারা সময়ের কাছে পরীক্ষা দিয়ে চলতে পারেন সঠিকভাবে পদক্ষেপগুলি নিয়ে, তাহলে বলবো আজকের দিনটি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দুর্দান্তকারী এক পরিবর্তনের যুগল সময়কাল একান্তই কিন্তু পর্যাপ্ত বিধি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনুরাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, একাদশ ঘরে চন্দ্র থাকায় আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। এটা যে কোনো বিষয়ে যে কোনো দিকের ইচ্ছা হতে পারে। ব্যবসায় আশাতীত লাভ হবে আজকের ক্ষেত্রে বা হতে একটা কিন্তু দেখা যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বোনাসের একটা যোগ রয়েছে, যা আপনাদের ভাগ্যের মোড়কে কিন্তু অনেকখানি ঘুরিয়ে দিতে চলেছে। রাহুর প্রভাবে হঠাৎ কোনো উপহার বা অর্থ লাভ কিন্তু আজকের ক্ষেত্রে একটা হতে পারে। বন্ধুদের সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোম্যান্টিক এবং আনন্দের সহিত কিন্তু কাটবে আজকের দিন।
পরিবারে বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং আপনাদের সুরক্ষা কবচ হিসেবে কিন্তু কাজ করবে অনেকখানি। এছাড়াও বন্ধুরা, গবেষণামূলক কাজে বড় কোনো অগ্রগতি ঘটতে আজকের ক্ষেত্রে দেখা যাবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা বিজ্ঞান বা দর্শন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বলবো অত্যন্তই শুভ প্রখর হবে। একান্তই বলবো আশাতীত কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা কিংবা কারোর থেকে কোনো এক্সপেকটেশন রেখে আপনারা আজকের ক্ষেত্রে চলবেন না। যতটা পারবেন আশা আকাঙ্ক্ষা ত্যাগ করুন। একান্তই নিজেকে কিভাবে ভালো রাখতে হবে, নিজে কি করলে ভালো থাকবেন, সেই বিষয় নিয়ে বেশি করে ভাবার চেষ্টা করুন। অবশ্যই সঙ্গীদের সময় দিন, সময় কাটান একসঙ্গে। এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান। কর্ম ঠিক সময় সাপেক্ষে করুন, অর্থাৎ সময় প্রত্যেকটা দিকে মেনটেন করে চলতে হবে আজকে আপনাদের। এছাড়াও স্বাস্থ্যের এবং মানসিক দিকের বিষয়ে বলি, দেখুন হাড়ের সমস্যা বা পুরনো কোনো ব্যথা জাগার দিতে পারে। ভারী বস্তু তোলা থেকে একান্তই বলবো বিরত থাকুন। মানসিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই ফুরফুরে এবং চনমনে থাকবেন। তবে পুরনো কোনো বিষয় বা জটিলতা একটা মাথা চাড়া দিতে পারে সন্ধ্যার দিকে, বা আলোচনার দরুন কিন্তু উঠে আসতে পারে, যার কারণে কিন্তু মানসিক দুশ্চিন্তা একটা কারণ কিন্তু হতে পারে। তাই বলবো একান্তই অহেতুকভাবে কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত পরিমাণে চাপ নিয়ে বসবেন না। কর্ম একান্তই হচ্ছে সমস্ত প্রবলেমের সলিউশন, অর্থাৎ কর্ম আপনারা করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন। দেখবেন এক ম্যাজিকের মতো কিন্তু আপনাদের জীবনে ফলবে এবং আজকের দিনে কিন্তু আশাতীত সমস্ত মনের ইচ্ছাগুলোকে আপনারা কিন্তু পূরণ করে চলতে পারবেন। তো বন্ধুরা, শেয়ার বাজার এবং লটারির দিক থেকে বলবো আজকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি একটা সম্ভাবনা রয়েছে। তবে বড়সড় বিনিয়োগ করা থেকে বারে বারে বলবো আপনারা একান্তই দূরত্ব বজায় রেখে চলুন। অবশ্যই সাবধান থাকুন, সচেতন থাকুন। বড়সড় বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 15 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সাদা এবং বাদামি। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন মকর লগ্ন অনুসারে পারিবারিক গুরুজনদের পরামর্শ একান্তই মেনে চলুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা আজকের তিথিতে কিন্তু পেয়ে যেতে পারবেন। আজকের তিথিতে দাম্পত্য কলহ কিন্তু মিটে গিয়ে আজ একটা শান্তির পরিবেশ কিন্তু পরিবারে ফিরবে এবং সম্পর্কে একটা করে কিন্তু নতুন করে গতি আসবে। সম্পর্ক থেমে গিয়েছিল, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু উদ্ঘাটন হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতময় কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনারা আজকে। তবে বলবো তৃতীয় ধরনের কোনো ব্যক্তিকে নিজেদের ব্যক্তিগত বিষয়ে ঢুকাতে প্রবেশ করতে দিবেন না বা প্রবেশ করাবেন না। সেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা তাছাড়াও কর্মের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা কাউকে কোনো প্রবেশ করতে দিবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের সহযোগিতা অর্থাৎ আপনাদের কিছু পরামর্শ এবং বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু বড়সড় পারিবারিক কোনো কাজ একান্তই কিন্তু আজকে উদ্ধার হবে তথা সম্পূর্ণ হওয়ার যে একটা চান্স, সেটা কিন্তু ম্যাক্সিমামলি লক্ষ্য করা যাবে। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজকের তিথিতে আপনারা কিন্তু নিতে পারেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তারা আজ কিন্তু ভালো কোনো ইতিবাচক সাড়া বা খবর সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। বিলাসিতায় কিন্তু খরচ বাড়বে, তবে আয়ও কিন্তু মোটামুটি আজকে তিথিতে স্থিতিশীল থাকবে। বড় বিনিয়োগের আগে বলবো অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত এবং বিশেষ কিছু পরামর্শ অভিযাচক করে নিন। অহেতুকভাবে নিজেরা আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। মাঝে মাঝে মানসিক দিক থেকে ক্লান্তি এবং একঘেয়েমি বোধ করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং একান্তই আপনারা প্রকৃতির মধ্যিখানে সময় কাটানোর চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে বেশি বেশি করে কিন্তু আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন। যেই কাজ পছন্দ সেই কাজে বেশি করে টাইম ইনভেস্ট করুন, দেখবেন আপনারা কিন্তু মানসিক প্রশান্তি এবং সাকসেস একটা মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা তৈরি হবে। আপনারা সঠিকভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু যাচাই করে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো আশঙ্কা না থাকলেও পুরনো কোনো যদি সমস্যা আপনাদের জীবনে থেকে থাকে স্বাস্থ্যের দিক থেকে, সেই বিষয়ে আজকে তিথিতে কিন্তু একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে।
ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। খাওয়ার দাওয়ার সম্পূর্ণ সঠিক সময় অবশ্যই করে চলার চেষ্টা করবেন। এছাড়া বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বেশি করে স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজরদারি রেখে চলবেন। কোনো কিছু বিষয় অহেতুকভাবে আপনারা হুড়োহুড়ি করে সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন না। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। আপনার কোনো কথা বা আচরণে পরিবারের কেউ দুঃখ পেতে পারেন বা আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সাথে বলবো সুসম্পর্ক বজায় থাকবে আজকের ক্ষেত্রে, এবং তিনি আপনাকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটাই সমর্থন করবে বা মানসিকভাবে কিন্তু সমর্থন আপনাদেরকে যোগান দেবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা কিন্তু চিন্তিত আপনারা কিন্তু থাকতে পারেন। ঘরের কোনো পরামর্শ হিসেবে বলবো যে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে তর্কে একান্ত আজকের ক্ষেত্রে না জড়িয়ে আস্থা এড়িয়ে চলাই কিন্তু ভালো হবে। অর্থাৎ পুরনো কোনো বিষয় নিয়ে আজকের ক্ষেত্রে কথাবার্তা বলতে যাবেন না, এমনকি কথাবার্তাও বলবেন না। এর পরের যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে আজ একান্তই মিশ্র ফল পাওয়া যাবে। আপনার অনিদ্রা বা চোখের সামান্য সমস্যা একটা কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের দেখা দিতে পারে। অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে বিরত থাকুন। ধুলোবালি বা অ্যালার্জিজনিত সমস্যা থাকলে বাইরে বেরোনোর সময় সাবধানতা অবলম্বন করুন। অবশ্যই এই কাজগুলি করলে কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে আপনারা উদ্ধারিত হতে পারবেন। তবে বয়স্কদের ক্ষেত্রে সতর্কর বিষয় হচ্ছে, আপনাদের যদি রক্তাল্পতাজনিত সমস্যা কিংবা বাতের কিছু সমস্যা বা হার্টের কিছু সমস্যা যদি থাকে, তাহলে সেই বিষয়ে কিন্তু অতিরিক্ত পর্যায়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং আজকের ক্ষেত্রে একান্তই দেখা যাবে যে বিষয়টি আপনাদের অ্যাগ্রেসিভ ভাব বা অতিরিক্ত এনার্জি বা অতিরিক্ত কনফিডেন্সের বসে কিন্তু মানসিকভাবে ক্লান্তি থাকতে পারেন, এবং সারাদিনটা কিন্তু একান্তই তেজস্ময়ভাবে কাটালেও রাত্রির দিকে কিন্তু ক্লান্তি অনুভূতি হতে পারে আপনাদের। মন শান্ত রাখতে আজ হালকা সঙ্গীত শুনতে পারেন পছন্দসই, বা বই পড়ার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারেন, সেটি কিন্তু মানসিক প্রশান্তি আপনাদেরকে এনে দেবে। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে বলি, কাজের জায়গায় আজ কাজের চাপ একটুকু বেশি থাকতে পারে, তবে আপনার সৃজনশীলতা ও নতুন আইডিয়া বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একান্তই কিন্তু নজরে আসবে। আর্থিক ক্ষেত্রে আজ কোনো বড় ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। তবে আপনাদের যে নিয়মিত যে উপার্জনের পথ, উপার্জন বলুন, সেই সমস্ত দিকে কোনো বাধা কিন্তু আসতে তেমন একটা দেখা যাবে না। এছাড়াও বন্ধুরা, বেগুনি বা নেভি ব্লু এই কালারের কোনো রকম কোনো জিনিস বা এই টাইপের কালার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার আপনাকে কিন্তু আত্মবিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসকে কিন্তু চরম পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে, বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করবে। 8 এবং 5 আজকের জন্য আপনাদের অনুকূলে থাকবে। এই দুই সংখ্যাকে মনে রাখবেন। আজ অসহায় কাউকে সাহায্য করলে বা কিছু দান করলে মানসিক শান্তিও পাবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি এবং নেভি ব্লু, এবং শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই চাপরত হবে। আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক বর্গদের থেকে অনেক রকমের সমস্যা এবং নানান রকমের ঝামেলা কিন্তু আসতে দেখা যাবে। তবে একটি পজিটিভ দিক হচ্ছে কি, আপনার পার্টনারের সহযোগিতায় কিন্তু পার্টনার এবং আপনি মিলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে তুলতে পারবেন। তাছাড়াও একান্তই বলবো, আপনাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতির একটা শুভ প্রভাব এবং চতুর্থরত দৃষ্টি আপনাদের উপরে সরাসরিভাবে পড়ায় একান্তই কিন্তু আপনাদের বিচার বুদ্ধি তীক্ষ্ণময় হবে, সঠিক সিদ্ধান্তের অন্তরালে পৌঁছতে পারবেন, এবং বিপর্যয়গ্রস্ত একটা সমস্যার মধ্যে বা একটা মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্তগুলি ভাবনা চিন্তা করে নিয়ে নিতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, ভাতৃ সম্প্রদায়ের থেকে বিশেষ কিছু সুসংবাদ কিংবা বিশেষ কিছু সহযোগিতাগুলি পেতে পারবেন। দাম্পত্য জীবনেও কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটা শুভভাবে কিন্তু কাটাতে পারবেন। অর্থাৎ খুব একটা শুভ নয়, খুব একটা খারাপও নয়, মধ্যমভাবে কিন্তু কাটাতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে, প্রেম জীবনের ক্ষেত্রে কোনো রকম কোনো দায় দায়িত্ব এবং বিশেষ কিছু
সুবাদে কোথাও বেড়াতে যাওয়া, এগুলি কিন্তু হতে দেখা যেতে পারে এবং শুভভাবে সংঘটিত হবে সেই সমস্ত কাজ। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলতে গেলে আপনারা যেই কাজ করুন না কেন, একান্তই ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব একটা কাজ করবে, মন বসবে না খুব সহজে, আপনাদেরকে কিন্তু জোর করে মন বসাতে হবে, এই সমস্ত কিন্তু দেখা যাবে। এবং একান্তই পারিবারিক বিশেষ কিছু সমস্যার কারণে এবং নানান রকম সমস্যার কারণে কিন্তু একটা মানসিক চিন্তার দরুন কাজে কিন্তু ঠিকঠাকভাবে ডেডিকেশন রেখে চলতে পারবেন না, এইগুলি সমস্যা কিন্তু দেখা যাবে। তাই বলবো অবশ্যই প্রভাতে স্নান সেরে মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই অহেতুক ফালতু ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন। যতটা পারবেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, অর্থাৎ আপনাদের যেই কাজটি ভালো লাগে বা ভালো লাগবে আজকের এই পবিত্র তিথিতে, সেই কাজগুলিকে বেশি করে প্রাচুর্য দিন, প্রাধান্য দিন, সেই কাজগুলি বেশি করে করুন। আর ইচ্ছা হলে কোথাও ঘুরতে যান, ইচ্ছা হলে অবশ্যই পছন্দের কোনো গান শুনুন, এই কাজগুলি কিন্তু আপনাদের মানসিক স্বস্তিতে অনেকটাই উপশম দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে, অর্থাৎ সকালের দিকে লাভের হার মোটামুটি থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবারও ফের লসের ধাক্কাটা কিন্তু আসতে পারে, অর্থাৎ উত্থান পতনে কিন্তু ভরা থাকবে ব্যবসায়িক জীবন। আর পাশাপাশি আয়ের দিক থেকে বলা যেতে পারে, আয়ের দিক থেকে দিনটা মোটামুটিভাবে থাকলেও নানান রকমভাবে পারিবারিক বিশেষ কিছু সাজসজ্জায়, নানান রকম বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার মারফতে কিন্তু অর্থ খরচাপাতি আবার হয়ে যেতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা, শিক্ষাগত জীবনে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি একটা উন্নতির যোগ কিন্তু আনিয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মোটামুটি একটু সাবধান সচেতন থেকে চলুন। হাড়ের সমস্যা কিংবা পুরনো কোনো জায়গায় অর্থাৎ চোট লাগা স্থানে আবারও ফের চোট লাগার একটা প্রারম্ভ একটা কিন্তু থাকবে বা একটা প্রভাব কিন্তু থাকবে। এই বিষয়গুলি থেকে একটু সচেতন থেকে আপনাদেরকে চলতে হবে। সময় মতো খাবার দাবার খাওয়া, পরিমিত জল পান করা, এই কাজগুলি অবশ্যই আপনারা আজকের তিথিতে করুন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, মানসিক শান্তির জন্য যেই কাজগুলি বললাম অবশ্যই করতে পারেন। পারলে 108 বার প্রভাতে স্নান সেরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ 108 বার পুরো বিশ্বাস সহকারে মনকে স্থির রেখে করার চেষ্টা করুন। এটি কিন্তু দুর্দান্ত হিসেবে কাজ করবে, আপনাদের মনকে স্থির রাখবে এবং একান্তই কিন্তু মানসিক দুশ্চিন্তাকে জীবন থেকে বিতাড়িত করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35 এবং 43। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে গোলাপি এবং কমলা। এবং বন্ধুরা, শুভ রত্ন হবে প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের জন্য ভালোভাবে কাটুক। আপনারা সুস্বাস্থ্য জীবনযাপন লাভ করুন। আপনাদের একে একে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক। দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকের জন্য। নমস্কার।